স্যার বায়োলজির ভিডিও চাই। স্যার ভিডিও কবে আসবে? তাড়াতাড়ি ভিডিও দিন স্যার। আর ভাবতে হবে না, তোমাদের অপেক্ষার অবসান। এসে গেছে রায় অ্যান্ড মার্টিন সিরিজের মডেল কোশ্চেন পেপার 2 এর প্রথম পার্টের ভিডিও। আজকের এই ভিডিওর প্রথমেই আমরা বিচিত্রা প্রকাশনীকে জানাই টিম স্টারায়নের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। এর সঙ্গে আর একজনের নাম বলতেই হয়, রঘুনাথপুর হাই স্কুলের শিক্ষক শ্রদ্ধেয় কৈলাস বাউরি মহাশয়কে টিম স্টারায়নের তরফ থেকে জানাই প্রণাম। আজ আপনাদের সহায়তায় আমরা গোটা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে এই ভিডিওর মাধ্যমে পৌঁছাতে পারছি। এই 2 নম্বর মডেল কোশ্চেন পেপারটি এই প্রশ্ন বিচিত্রা বইয়ের 1037 পাতায় রয়েছে। এর আগে আমাদের এই চ্যানেলে এই সিরিজের অলরেডি 2টো ভিডিও এসে গেছে। সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশানে এবং ডান দিকের আই বাটনে দেওয়া রইল। এর প্লেলিস্টও দেওয়া থাকবে। যদি তোমরা সেগুলি না দেখে থাকো, তোমরা এখানে ক্লিক করে বা ডেসক্রিপশান চেক করে নিও এবং ভিডিওগুলো সময় করে অবশ্যই দেখে নিও। চলে আসছি আজকের আমাদের ভিডিওতে। আজকের প্রথম প্রশ্ন, ট্যাক্সোনমি কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? 1 নম্বর অপশন লিনিয়াস, বি হুইটেকার, সি ক্যান্ডলে, ডি থিওফ্রাস্টাস। দেখো 4টে অপশনকে আমরা আলোচনা করে উত্তরে যাব। বলেছে সর্বপ্রথম ব্যবহার করেন কে? এর উত্তর হবে সি ক্যান্ডলে, অগাস্টিন পি দা ক্যান্ডলে। ইনি নেচার্স ওয়ারের কনসেপ্ট দিয়েছিলেন, মানে প্রকৃতির খেলা। তিনি কোথা থেকে দিয়েছিলেন এটা? তিনি পেয়েছিলেন এটা ডারউইনের ন্যাচারাল সিলেকশনকে কেন্দ্র করে পেয়েছিলেন। আচ্ছা, এই বাকি 3টে অপশন কে? এরা হচ্ছে বায়োলজির বাপ ঠাকুর দাদা। এদেরকে নিজেদেরকে নামটা ভুলে গেলেও হবে, কিন্তু এদের নাম ভুললে কিন্তু হবে না। দেখো, যদি লিনিয়াস বলো, লিনিয়াস হচ্ছে দ্বিপদ নামকরণের জনক। অর্থাৎ যেমন আমাদের মানুষের হোমোসেপিয়েন্স, হোমো হচ্ছে জেনাস, সেপিয়েন্স হচ্ছে স্পিসিস, সেই দ্বিপদ নামকরণ লিনিয়াস করেছিলেন। এগুলো তোমরা লিখে নাও। আর ত্রিপদ নামকরণ হচ্ছে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। ইনিকে, এই লিনিয়াসকে ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয়। যদি বলে সর্বপ্রথম টার্মটা কয়েন করেছিলেন কে, তখন তুমি বলবে ক্যান্ডলে। আর যদি বলে ট্যাক্সোনমির বাবাকে, অর্থাৎ ফাদার অফ ট্যাক্সোনমিকে, তখন হচ্ছে লিনিয়াস উত্তর হবে। আচ্ছা স্যার, তাহলে হুইটেকার আর থিওফ্রাস্টাস কি করেছিল? এনারা অনেক কিছু করেছিলেন। যেমন হুইটেকারে কটা লেটার আছে? 1 2 3 4 5, 5টা। ইনি 5 কিংডম ক্লাসিফিকেশন করেছিলেন। 5 কিংডম ক্লাসিফিকেশন কি কি? মনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি, ফাঙ্গি, অ্যানিমেলিয়া। আচ্ছা স্যার, আপনার মনে আছে, আপনি বলে দিলেন। আমরা স্যার কি করে মনে রাখবো? দেখো, আমাদের উচিত ফুল, ফল, গাছ আর অ্যানিমেলদের রক্ষা করা। তাহলে আই প্রোটেক্ট ফ্লাওয়ার, প্ল্যান্ট, অ্যানিমেল। আইটাকে যদি তুমি মাই ভাবো, মাই প্রোটেক্ট ফ্লাওয়ার, প্ল্যান্ট, অ্যানিমেল। মাই থেকে মনেরা, প্রোটেক্ট থেকে প্রোটিস্টা, ফ্লাওয়ার থেকে ফাঙ্গি, প্ল্যান্ট থেকে প্ল্যান্টি, অ্যানিমেল থেকে অ্যানিমেলিয়া। আর একটা পড়ে থাকলো কে? থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস কি করেছিলেন? এনাকে বোটানির বাবা বলা হয়, অর্থাৎ ফাদার অফ বোটানি। এখানে আর একটা টুইস্ট আছে, যে যদি বলে যে ফাদার অফ মডার্ন বোটানিকে, তখন কিন্তু আবার এ উত্তর হবে, অর্থাৎ লিনিয়াস উত্তর হবে। তাহলে তোমাদের জন্য আমি এতক্ষণ বললাম, এবার তোমরা আমার জন্য একটা কমেন্ট করে দাও তো দেখি, ফাদার অফ জুলজি কাকে বলে? যাকেই ফাদার অফ জুলজি বলে মনে রাখবে তাকেই ফাদার অফ বায়োলজি বলে। কমেন্টটা করে দাও। আচ্ছা, পরের প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন এবং অনেক কনসেপ্ট একসাথে ক্লিয়ার করে দেবো। একই প্রকারের বাহ্যিক গঠনযুক্ত জননগতভাবে পৃথক প্রজাতিকে কি বলে? অর্থাৎ বাইরে থেকে তুমি দেখছো একই রকম দেখতে, কিন্তু জননগতভাবে আলাদা। তাদেরকে কি বলে? জৈবিক প্রজাতি, নমুনা প্রজাতি, সিবলিং প্রজাতি আর অ্যালোট্রপিক প্রজাতি। দেখো, সিবলিং প্রজাতি, জৈবিক প্রজাতি, এদের ইংলিশ নামগুলো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট।
যখন তোমরা নিট ফিট দিতে যাবে তখন তো ইংলিশটা পড়তে হবে। এর উত্তর কিন্তু সিবলিং প্রজাতি। সিবলিং প্রজাতি মানে দেখতে বাইরে থেকে এক কিন্তু জননগতভাবে আলাদা। যেমন ড্রফোসিলা পার্সিমিলিস বলে একটা আছে এবং তার সঙ্গে যারা যে হচ্ছে সিবলিং স্পিসিসটার নাম কি, ড্রফোসিলা সিউডো অবস্কিউর। এই দুটো ড্রফোসিলা মাছির বাইরে থেকে দেখতে এক হলেও তারা জননগতভাবে আলাদা। আচ্ছা স্যার, নমুনা প্রজাতি কি? দেখো, নমুনা প্রজাতি আগে জানতে হলে তোমাকে জানতে হবে এর ইংরেজিটা হচ্ছে টাইপ স্পেসিমেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইওর এমসিকিউ। স্পিসিস হচ্ছে একটা পপুলেশন, আর নমুনা প্রজাতি হচ্ছে বা টাইপ স্পেসিমেন হচ্ছে সেই পপুলেশনের একটা নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল যাকে আদর্শ হিসেবে মানা, সেটা হচ্ছে টাইপ স্পেসিমেন। স্যার, জৈবিক প্রজাতি কি? জৈবিক প্রজাতি মানে হচ্ছে অ্যাকচুয়ালি স্পিসিস কনসেপ্ট। হোয়াট ইজ স্পিসিস কনসেপ্ট? একটি পপুলেশন অন্য একটি পপুলেশন থেকে জননগতভাবে বিচ্ছিন্ন, একে বলা হয় প্রজাতি। প্রজাতির কে কনসেপ্ট দিয়েছিলেন? দেখো, তোমরা লেখো কমেন্টে, ঠিক আছে? লাইক করে দাও। আর একটা কি আছে, ডি, অ্যালোপ্যাট্রিক প্রজাতি। আচ্ছা, অ্যালোপ্যাট্রিক, অ্যালো মানে কি? অ্যালো মানে অন্য, আর প্যাট্রিক মানে পিতৃভূমি। আমার একটা ভৌগোলিক জন্মস্থান ছিল, আমি সেখান থেকে চলে গেছি, দিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছি, দিয়ে আমি অন্য জায়গায় বসবাস করি, সেই রকম প্রজাতিদেরকে বলা হয় অ্যালোপ্যাট্রিক প্রজাতি। তাহলে দুটো প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্ন খুবই বড় এবং তোমাদের দেখতে হবে সঠিক নয়। বারবার বলেছি, নয়ের ওপর জোর দিতে হবে। লাইকেনের সম্বন্ধে প্রদত্ত কোন বক্তব্যগুলি সঠিক নয়? তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, দেখো। 1, 2, 1, 4, 2, 3, 3, 4। প্রথমে আমি একটাকে ধরি, দেখি এটা সঠিক না সঠিক নয়। শৈবাল ছত্রাককে রক্ষা করে, কিন্তু ছত্রাক শৈবালের উপর পরজীবী, লাইকেন তো মিথজীবী। তাহলে প্রথম অপশনটাই তো ভুল। এখানে তো 9 চেয়েছে, তাহলে ভুলটাই সঠিক 9 এর ক্ষেত্রে। তাহলে 1 কোথায় কোথায় আছে দেখো, এখানে 1 আছে, এ অপশন হতে পারে, বি অপশন হতে পারে না, বি ভুলে যাব আমি, 2, 3 চেকই করবো না। ডি 3, 4 সেটাও আমি চেক করবো না, অর্থাৎ আর সিতে কি আছে 1 আর 4, তাহলে 1 এর এ অথবা সি উত্তর হবে। এবার এ অথবা সি এর একটা উত্তর, তাহলে আমি 2 আর 4টা চেক করব। 2টা কি লেখা আছে, শৈবাল ও ছত্রাক পরস্পর মিথজীবী সম্পর্কে অবস্থান করে, তাহলে এটা তো অবশ্যই ঠিক। যখন ঠিক হবে, কিন্তু 9 চেয়েছে, তাহলে এটা উত্তর হবে না। তাহলে 1 আর 2 উত্তর হবে না, অর্থাৎ 1 আর 2 উত্তর হবে না, অর্থাৎ এটা উত্তর হবে না। তাহলে কোনটা উত্তর হবে? সিটা উত্তর হবে। তোমাকে 4 চেকও করতে হবে না, তুমি শুধু উত্তরটা দিয়ে দেবো। আচ্ছা, আমরা বাকি অপশনগুলো দেখে নিই। শৈবাল ছত্রাক পরস্পর মিথজীবী সম্পর্কে অবস্থান করে, একদম ঠিক। লাইকেন হলো দূষণ নির্দেশক, এটাও ঠিক। লাইকেন উদ্ভিদ পর্যায়ক্রমে সর্বোচ্চ সীমায় অবস্থান করে, এটা তো একদমই ভুল। তাহলে সি উত্তর। পরেরটা যাই, দেখো। প্রিয়ন হলো ডিএস ডিএনএ। ডিএস কি গো? ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ, অর্থাৎ দ্বিশৃঙ্খল ও প্রোটিন আবরণ দ্বারা গঠিত কণা। বি হলো এরা এসএস আরএনএ, এসএস মানে সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ ও প্রোটিন আবরণ বিহীন কণা। সি হচ্ছে নিউক্লিক অ্যাসিড বিহীন ও প্রোটিন দ্বারা গঠিত কণা। আচ্ছা, ডি হচ্ছে কোনোটাই নয়। দেখো, প্রিয়ন কি? প্রিয়ন নিয়ে কনসেপ্ট আমি বলে দিচ্ছি। প্রিয়ন হলো একটা প্রোটিন যা মস্তিষ্কের স্বাভাবিক প্রোটিনের অস্বাভাবিকভাবে বাঁচকে টিকার করে, মানে মস্তিষ্কের বিকৃতি ঘটায় বলতে পারো। এরা নিউক্লিক অ্যাসিড বিহীন হয় এবং প্রোটিন দ্বারা গঠিত হয়। তাহলে অপশন কোনটা উত্তর হবে? অপশন সি উত্তর হবে। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো। আচ্ছা, লাইক করে দাও, কেমন লাগছে বলো। তোমরা ফার্স্ট ভিডিওতে, সেকেন্ড ভিডিওতে খুবই ভালোভাবে রেসপন্স করেছো, টপিকের ভিডিওগুলোতে খুব ভালো রেসপন্স করেছো। এটাও যেন গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে, এটাই আমার আশা রইল তোমাদের কাছ থেকে। দেখো, এই কোশ্চেনে চলে আসি। ফ্লোরিডিয়ান স্টার্চ পাওয়া যায় ক্লোরোফাইসি, রোডোফাইসি, ফিওফাইসি। 3টে কি কি বৈশিষ্ট্যগুলো বলছি সেগুলো আগে খাতায় টুকে নাও, তারপর আমি ফ্লোরিডিয়ান স্টার্চের কনসেপ্টে ফিরে আসছি। দেখো, রোডোফাইসি হচ্ছে রেড অ্যালগি। রোডোফাইসি হচ্ছে রেড অ্যালগি। এর মধ্যে ক্লোরোফিল এ এবং বি থাকে। লিখেছো? লেখো যে রোডোফাইসির মধ্যে একটা পিগমেন্ট থাকে যার নাম হচ্ছে ফাইকোএরিথ্রিন। এই ফাইকোএরিথ্রিনের জন্যই এর কালার লাল হয়। আর এদের মধ্যে যে খাদ্য থাকে সেটা হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ। তাহলে অপশন বি উত্তর। স্যার, ক্লোরোফাইসি আর ফিওফাইসি তো বলে যেতে হবে, নাহলে তো আপনাকে ছাড়বো না। ঠিক আছে, বলে দিচ্ছি, দেখো। আচ্ছা, ফিওফাইসি। ফিওফাইসি হচ্ছে এই ফিওফাইসি, সিটা
ফিওফাইসি হচ্ছে ব্রাউন অ্যালগি, এর মধ্যে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল সি থাকে। পিগমেন্ট কি থাকে? ফিউকোজ্যান্থিন নামক একটি পিগমেন্ট থাকে যা ফিওফাইসিকে বাদামি বর্ণ করতে সাহায্য করে। আর এদের মধ্যে যে খাবার পাওয়া যায় সেটা কি কি? ম্যানিটল আর ল্যামিনারিন। হয়েছে ফিওফাইসিন মিটেছে। এবার ক্লোরোফাইসিতে আসি। ক্লোরোফাইসি, ক্লোরো মানে গ্রিন, ফাইসিক অ্যালগি, তাহলে গ্রিন অ্যালগি, এর মধ্যে ক্লোরোফিল এ এবং বি থাকে। এর মধ্যে যে পাওয়া যায় সেটা শুধু স্টার্চ, নট ফ্লোরিডিয়ান স্টার্চ। তাহলে বি উত্তর হয়ে গেল। এবার পরের প্রশ্নে আসি। স্প্যাগনামকে পিটমস বলে কারণ? আচ্ছা, স্প্যাগনাম কোথায় আছে? স্প্যাগনাম হচ্ছে একটা মস। মস কি? বায়োফাইটা। তাহলে স্প্যাগনাম হচ্ছে একটা বায়োফাইটা। একে পিটমস কেন বলা হয়? দেখো, এরা অম্ল অভিলাষী এবং পিট গঠনে সাহায্য করে। স্যার অভিলাষী কি স্যার? এত বাংলা তো জানি না। আচ্ছা, বাংলা জানো না? আমাদের কিন্তু বাংলা সিরিজ চলে এসেছে তোমাদের হচ্ছে রায়মার্টিন থেকে, দেখে নাও। বাংলায় সায়েন্সের স্টুডেন্টরা বাংলা পড়ে না, এরকম একটা অভিযোগ আছে। তোমাদের শুধু একটুখানি টাইম দাও, 25 মিনিট 30 মিনিট শুয়ে শুয়ে বসে বসে এখন এবারে দেখে নাও, গোটা বইও পড়তে হবে না। আচ্ছা, এখানে ফিরে আসি। অম্ল অভিলাষী। অম্ল অভিলাষী মানে হচ্ছে অ্যাসিডোফিলিক। অ্যাসিডো মানে হচ্ছে অম্ল, ও ফিলিক মানে হচ্ছে ভালোবাসে, অর্থাৎ অম্ল ভালোবাসে যারা। এই স্প্যাগনাম মস খুব সুন্দর একটা জিনিস করে। এরা এর চারপাশে অ্যাসিডের একটা আবরণ তৈরি করে দেয়, এমন অম্লত্বটা বাড়িয়ে দেয় যার ফলে কোনো ব্যাকটেরিয়া, কোনো ফাঙ্গাস এখানে গ্রো করতে পারে না। আর এরা আস্তে 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 পচে পচে শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পর এরা পিট গঠন করে। সেই পিটটা কি কাজে লাগে? কেন পিট গঠন করে? কারণ এদের ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, এই মাটির ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি খুব বেশি। তাহলে পিটটা, এই স্প্যাগনাম মসটা পচে গিয়ে পিটে পরিণত হয়। অম্লবিলাসী তো বটেই, কিন্তু এরা পিট গঠন করে না, পচে গিয়ে করে। তাই এ থেকে বি অপশনটা আরো উপযুক্ত। যদি এখানে অপশনটা থাকতো যে এরা অম্লবিলাসী এবং পচে গিয়ে পিট গঠন করে, তাহলে এটা আরো বেটার হতো। পিট পাওয়া যায় ওরকম বললে তো হবে না, আগে সঠিকভাবে বলতে হবে। আচ্ছা, তাহলে 6 নম্বর প্রশ্ন কমপ্লিট। শুধুমাত্র সায়েন্সের সাবজেক্টগুলো পড়লেই হবে? বাংলা ইংরাজিটাকেও তো একটু দেখতে হবে। সায়েন্সের স্টুডেন্টদের এটাই প্রবলেম, সেটা আমরা নিজেরা পড়াশোনা করতে গিয়েও দেখেছি। সায়েন্সের ছেলেমেয়েরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ খুব সুন্দর করে পড়ে নেয়। তারপর তারা ভাবে এই বাংলা ইংরাজিটা থাক, পরীক্ষার সময় পড়বো, এই আজ পড়বো কাল পড়বো, এরকম করতে করতে পড়াই হয়ে ওঠে না। সেই জন্য তোমাদের কথা ভেবে, তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমরা ভালো পরীক্ষায় নাম্বার পাও, কারণ পরীক্ষার মার্কশিটে তো বাংলা ইংরাজির নাম্বারটাও অ্যাড হবে। দেখো, বাংলা ইংরাজি একটু ভালো করে পড়লে তোমরা 80 নাম্বার পাবে। তাহলে স্যার তার জন্য কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, আমরা আছি তো, টিম স্টার আয়ন আছে তোমাদের জন্য। আমরা সেই জন্য ঠিক করেছি তোমাদের জন্য বাংলা আর ইংরাজি রায়মার্টিনের সিরিজ আসছে। তার মধ্যে অলরেডি বাংলা সিরিজের ভিডিও অ্যাভেলেবেল হয়ে গেছে। আমরা এই সিরিজটা এমনভাবে আনছি যে তোমরা এই ভিডিওগুলো কানে হেডফোন লাগাও, হেডফোন দিয়ে চুপচাপ শুয়ে বসে আমাদের ভিডিও দেখো। প্লে লিস্টে বাংলার ভিডিও থাকছে, খুব তাড়াতাড়ি আমরা ইংলিশের ভিডিও অ্যাভেল করিয়ে দেবো। আর যারা বাংলার ভিডিওগুলো অলরেডি দেখে নিয়েছে তারা কমেন্টে বলেই দিয়েছে, যেমন জয়শ্রী বা রেহানা, এরা তো কমেন্ট করেই দিয়েছে যে স্যার শুয়ে শুয়ে ভিডিও দেখছি হেডফোন লাগিয়ে। তোমরা এটা দেখো, এখন একবার দেখো, আর এক্সামের টাইমে তোমরা বাংলা ইংরাজির এই সিরিজটা থেকে শুধু রিভিশন দিয়ে নেবে। দেখো না একবার করে আমাদের কথা শুনে। আমরা তো ইউটিউবে প্রথমবার এই ভিডিওগুলো আনছি, আর আমরা তোমাদের জন্য যা খাটছি দেখতে পাচ্ছ, যেভাবে আমরা ইন্টারফেস দেওয়ার চেষ্টা করছি, যেভাবে আমাদের এক্সপ্লেনেশন, এডিটিং, আশা করছি বাংলা ইউটিউবে এখনো পর্যন্ত এইভাবে পাবে না। তো তোমাদের সাপোর্টের জন্য আমরা আশা রাখছি। এই সিরিজের প্লেলিস্টের লিঙ্ক আমি আই বাটনে দিয়ে রাখবো, ভিডিও ডেসক্রিপশনেও থাকবে। তোমরা ভিডিওগুলো শেয়ার করো, ঠিক আছে? আর অবশ্যই এতক্ষণে আশা করছি ভিডিওতে লাইক করে দিয়েছো, আর কমেন্টে জানাও। কমেন্টে তোমাদের বলা হয়েছে কে কোথা থেকে কমেন্ট করছো সেটা বলতে, কিন্তু তোমরা তো কেউ সেটা করছোই না। দেখো পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে, এর জন্য বিশদ কনসেপ্ট লাগবে। প্রথম দেয়া আছে মেটামেরিজম, দ্বিতীয় নালিকাতন্ত্র, তৃতীয় কমপ্লেট, ডি নিডোব্লাস্ট।
এটার সঙ্গে এটা মিলিয়ে মিলিয়ে করতে হবে। এবং এটা দিয়েছে অ্যানিম্যাল কিংডম থেকে। দেখো মেটামেরিজম দেখা যায় অ্যানিলিডাতে A3 মানে অপশন সি আর ডি তে আছে A3, তাহলে সি বা ডি এর মধ্যে হবে। বি চেক করি B4, তাহলে B4 আমরা আগে থেকে জেনেই গেলাম, নালিকাতন্ত্র পরিফেরাতে দেখা যায়। সি 2 বা 1 এর মধ্যে যেটা হবে সেটাই উত্তর হয়ে যাবে। সি হচ্ছে কমপ্লেট, কম মানে কি চিরুনির মতো দেখতে একটি স্ট্রাকচার থাকে, সেটা কাদের দেহে থাকে? টিনোফোরার দেহে, অর্থাৎ C2 হবে। C2 কোথায় আছে? সিতে। তাহলে ডি আমি দেখবই না, এর আগে আমি সিটা উত্তর দিয়ে চলে যাব। তাহলে ডিটা দেখে নি একবার, নিডোব্লাস্ট নিডারিয়া। আচ্ছা, এবার দেখো নালিকাতন্ত্র মানে হচ্ছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম না ওয়াটার ক্যানাল সিস্টেম, এখানটাই গন্ডগোল। ওয়াটার ক্যানাল সিস্টেম যখন বলবো তখন হবে পরিফেরা, ওয়াটার ভাস্কুলার সিস্টেম যখন বলবো তখন হবে একাইনোডার্মাটা। একাইনো মানে কাঁটা, ডার্মা মানে ত্বক, তাহলে যাদের ত্বকটা কাঁটার মতো, যেমন তারা মাছ, একাইনোডার্মাটা। তাহলে হয়েছে, ক্লিয়ার হয়েছে। পরের স্লাইডে যাই। 8 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন শ্রেণীর প্রাণীতে অবসারণী ছিদ্র আড়াআড়ি ভাবে থাকে? সবকটার বৈশিষ্ট্য ভালো করে মুখস্থ বা না বুঝলে এই প্রশ্নের উত্তর দেওয়া অসম্ভব। অ্যাম্ফিবিয়া বা উভচর, ব্যাং ট্যাং জাতীয়গুলো, রেপ্টিলিয়া সরীসৃপ, সাপ, অ্যাবিস পক্ষী, আর পিসিস বা মৎস্য। কোনটা উত্তর হবে? এর উত্তর হবে সরীসৃপ। দেখো সরীসৃপদের বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই। সরীসৃপরা বুকে হেঁটে চলে, এদের রক্ত শীতল, পয়কিলোথার্মাল বলে, চামড়া পুরো শুষ্ক, তুমি সাপের চামড়া দেখবে শুষ্ক, এপিডার্মাল আঁশ থাকে, এবং অবসারণী ছিদ্র অর্থাৎ জনন ছিদ্র বা জেনিটাল ছিদ্র এটা হচ্ছে আড়াআড়ি ভাবে অবস্থান করে, যেমন কুমির বা সাপেদের ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, ঠিক এইরকম ভাবে বৈশিষ্ট্যগুলো আমরা ব্যাখ্যা করলে তবেই তুমি একটা উত্তরে আসতে পারবে। সেরকম ভাবে উভচর, পক্ষী এবং মৎস্যর বিভিন্ন রকম বৈশিষ্ট্য, যার যেটা ইচ্ছা হয় সবাই মিলে একটা করে লিখে ফেলো তো কমেন্টে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, প্ল্যান্ট অ্যানাটমি বা প্ল্যান্ট ফিজিওলজি যাই বলো, সেখান থেকে একটা খুবই ভালো প্রশ্ন। প্ল্যান্ট অ্যানাটমির অলরেডি ভিডিও আমরা দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখলে এগুলো অনেক সুবিধা হয়ে যায়। আগে থেকে যারা দেখেছে তারা এই উত্তরগুলো এমনিই পারবে। প্রিয়ম সাধুকা, অঙ্কিতা, এরা এই সমস্ত প্রশ্নগুলো আশা করছি খুব ভালো করে পেরে যাবে। তোমরাও চেষ্টা করো যারা এইমাত্র দেখছো। ভুট্টা এবং কেয়া গাছের কাণ্ডের নিচের পর্ব থেকে উৎপন্ন যে মূল উদ্ভিদকে মাটির উপরে ধরে রাখে, অর্থাৎ ঠেস দিয়ে রাখে। ঠেস দিয়ে আমরা দেয়ালের সঙ্গে দাঁড়িয়ে আছি, সেরকম ভাবে ভুট্টা বা কেয়া গাছ দাঁড়িয়ে আছে, তাই কি মূল বলা হবে? ঠেস মূল। আচ্ছা স্যার, স্তম্ভমূল কি? স্যার প্রধান মূল কি? স্যার নিউম্যাটোফোর কি? দেখো একটা একটা করে বলি। স্তম্ভমূল হচ্ছে প্রপ রুট, বা যেটা আমরা বট গাছের ঝুড়ি বলি। সেই বট গাছের ঝুড়ি ধরে আমরা ছোটবেলায় ঝুলতাম না, ওটাকে আবার পিলার রুটও বলে, এটা হচ্ছে স্তম্ভমূল। আচ্ছা, আমরা তো বট গাছের ঝুড়িটাই একমাত্র উদাহরণ হিসেবে জানি প্রপ রুট। তোমাকে যদি দুটো উদাহরণ দিয়ে দেয় তাহলে আর একটা উদাহরণ কি হবে? রবার গাছে ওরকম ঝুড়ি দেখা যায়। আচ্ছা, প্রধান মূল কি? ট্যাব রুট কোথায় দেখা যায়? ডাইকট মানে কি? দ্বিবীজপত্রী। আচ্ছা, আর একটা হচ্ছে প্রধান মূলের ছাড়া অ্যাডভান্টিডাস রুট বলে একটা রুট আছে, মানে অস্থানিক মূল, সেটা কোথায় দেখা যায়? মনোকটে দেখা যায়। আচ্ছা, এটা তো হলো শ্বাসমূল নিয়ে কনসেপ্টটা খুবই ভালো। শ্বাসমূল নিয়ে কনসেপ্টটা ভালো করে খাতায় লিখে নাও। সুন্দরী গরান গেওয়া গাছ যেগুলো লবণাক্ত ভূমিতে জন্মায়, তারা মাটিটা লবণাক্ত হওয়ার জন্য যত মূলটা নিচের দিকে গেলেও সেখান থেকে শ্বাস প্রশ্বাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করতে পারে না। সেটা না করতে পারার জন্য তারা মাটি থেকে উপর দিকে মূলগুলোকে তুলে দেয়, সেখানে অক্সিজেন আদান প্রদান করার জন্য, শ্বাস নেওয়ার জন্য মাটি থেকে মূলগুলোকে উপর দিকে তুলে দেয়। এটাকে বলছে শ্বাসমূল। এর মধ্যে যে ছিদ্রগুলো আছে সেগুলোকে, শ্বাসমূলটা কি? নিউম্যাটোফোর, কিন্তু যে ছিদ্রগুলো আছে কর্কি স্ট্রাকচার, সেগুলোকে বলা হয় নিউম্যাটোথোডস। লিখে নাও, নিউম্যাটোথোডস। 9 নম্বর প্রশ্ন শেষ। 10 নম্বর প্রশ্ন, প্রদত্ত উদ্ভিদগুলির মধ্যে কতগুলি উদ্ভিদের বহুপ্রান্তীয় অমরাবিন্যাস দেখা যায়? মটর গাছ, সিম গাছ, শসা গাছ, কুমড়ো গাছ, টমেটো গাছ, জবা গাছ, লেবু গাছ, সর্ষে গাছ। 3, 4, 5, 6। স্যার এইসব কোশ্চেন তো আমরা আন্দাজে দিয়ে চলে যাব না, আন্দাজে দিলে হবে না। স্টার আছে কি করতে? তাহলে দেখো
এর পরের স্লাইডটা একবার দেখে নাও, বুঝে নাও, তারপর বলবো। 3 রকম অমরা বিন্যাস হয় প্রেজেন্টেশন। একটা হচ্ছে মার্জিনাল, একটা হচ্ছে অ্যাক্সাইল, একটা হচ্ছে প্যারাইটাল। মার্জিনালটা হচ্ছে এক্ষেত্রে এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের এক কিনারা বরাবর প্লেসেন্টা থাকে, যে কোনো একটা ধারে প্লেসেন্টা থাকবে, যেমন মটরশুঁটি আর সিম, এই দুটো মুখস্থ করে নিতে হবে, কিন্তু এগুলো বুঝে নিয়ে মুখস্থ করে নাও। একটার দিকে থাকে, মটরশুঁটি ম আছে, সিমেও ম আছে, এখানেও মার্জিনালের ম আছে, মনে রাখতে পারো। যাদের দরকার তারা মনে রাখো। অ্যাক্সাইল, অ্যাক্সাইল হচ্ছে একাধিক প্রকোষ্ঠে বিভক্ত থাকে এবং প্রতিটা কক্ষের মধ্যকক্ষে প্লেসেন্টা থাকে, যেমন জবা আর আলু। ঠিক আছে, তোমরা মনে রাখতে পারো এখানে কি লেখা আছে, প্রতিটা কক্ষে। আলু সবেতেই দেওয়া হচ্ছে, জবা ফুল সব ঠাকুরকেই দেওয়া হচ্ছে, তাহলে প্রতিটা কক্ষেই থাকে, মানে প্রতিটা জায়গাতেই দেওয়া হচ্ছে। এইভাবে একটা আলাদা করে ট্রিক্সের মতো করে রাখতে পারো। প্যারাইটাল কি, বহুপ্রান্তীয়, এইটা প্রশ্নে পড়েছে। একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং প্ল্যাসেন্টা সমূহ থাকে পরিধীয় দেয়ালে, সাইডে থাকে। ঠিক আছে, তাদের কি, শসা, লাউ, পেঁপে। ঠিক আছে, এইটা হচ্ছে এই তিনটে। এবার উত্তরে প্রশ্নে ফিরে আসি, কোনটা কোনটা হবে তাহলে? তিনটে। অপশন এ হচ্ছে উত্তর। তিনটে কি কি? এই তিনটে হচ্ছে সর্ষে আর শসা আর কুমড়ো। ঠিক আছে, বাকিগুলো বলে দিলাম, স্লাইডটা থেকে খাতায় টুকে নিলে বেস্ট হয়। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন কি আছে, প্রদত্ত পুষ্প সংকেতগুলির মধ্যে কোনটি ফ্যামিলির লিলিয়েসির পুষ্প সংকেত? এটা এ অপশন, বি অপশন, সি অপশন আর ডি অপশন। লিলিয়েসি কি হবে, বি আর দিয়ে শুরু হবে, বিআরপি 3+3, এ 3+3 ব্র্যাকেটের মধ্যে হবে, আর জি আলাদা করে পড়ে থাকবে। আচ্ছা, তাহলে অপশন ডি উত্তর। 11 নম্বর প্রশ্ন কমপ্লিট লিলিয়েসির জন্য। 12 নম্বর প্রশ্ন দেখো, তোমাদের অনেকক্ষণ হয়ে গেছে, একটু মিষ্টি মুখ করাই। গুড় আর চিনি উৎপাদন এ ব্যবহৃত হয় এমন একটি পোয়েসি গোত্রের উদ্ভিদ হলো। পোয়েসি, প্রশ্নটা এখানে যারা জানবে তাদের আর গুড় মিষ্টি খেতে হবে না, পোয়েসি থেকেই হয়ে যাবে। সোলানাম টিউবারাসাম, এলিয়াম সেপা, ট্রিট্রিকাম অ্যাস্টিভাম, স্যাক্রাম অফিসিনারি। তাহলে কোনটা উত্তর হবে স্যার? সোলানাম টিউবারাসাম। এটা কি, এটা কি সুব্রজিৎ বলো বা তৃষা বলো, তিয়াসা বলো, কি উত্তর হবে? সোলানাম টিউবারাসাম হচ্ছে আলু। আমাদের এরা অফলাইন ব্যাচের স্টুডেন্ট, ওদেরকে একটু নাম বলে দিলাম, বারবার বলছে ভিডিওতে বলতে। দেখো তোমাদেরও বলবো, কমেন্ট করো। অপশন বি হচ্ছে অ্যালিয়াম সেপা। এটা কি, পেঁয়াজ? পেঁয়াজ হচ্ছে এটা পেঁয়াজ, অ্যালিয়াম সেপা। ট্রিট্রিকাম অ্যাস্টিভাম হচ্ছে গম। সোলানাম টিউবারাসাম হচ্ছে সোলানেসি গোত্রের উদ্ভিদ। আর স্যাকারাম অফিসেনেরাম, এটা কি, স্যাকারাম হচ্ছে স্যাকারিন। স্যাকারিন কি, মিষ্টি। সেখানটা এটা কার নাম, কার বিজ্ঞানসম্মত নাম? আখের। আখের বিজ্ঞানসম্মত নাম। আখ হচ্ছে পোয়েসি গোত্রভুক্ত। যেমন, তাহলে এটা উত্তর কি হলো? অপশন ডি। 12 নম্বর প্রশ্ন কমপ্লিট। এসো 13তে এসো। কচু পাতার কাণ্ডে খনিজ লবণের যে কেলাস থাকে তা হলো অপশন এ গ্রাফাইট, বি সিস্টোলিথ, সি ট্যানিন, ডি কিউটিন। স্যার প্রচুর গুলিয়ে যায় স্যার এগুলো, ঠিক আছে আর বলাবে না। এর উত্তর হবে, দেখো কচু পাতার কাছে খনিজ লবণের যে কেলাস সেটা হচ্ছে গ্রাফাইট। কিন্তু আমাদের জানতে হবে সিস্টোলিথ কি। রবার এবং বট গাছে CaCO3 অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের যে কেলাস থাকে, যা দেখতে অনেকটা আঙুর ফলের থোকার মতো, সেটাকে বলা হচ্ছে সিস্টোলিথ। স্যার ট্যানিন কি স্যার? ট্যানিন হচ্ছে নাইট্রোজেনবিহীন রেশন পদার্থ, যা চা পাতায় পাওয়া যায়। স্যার তাহলে কিউটিন কেন পড়ে থাকলো বলে দিন। দেখো কিউটিন কি, কিউটিন হচ্ছে একটা কার্বোহাইড্রেট, যা পাতার বহির্ত্বকে, যে কিউটিকল থাকে না, পাতার উপরে কিউটিকল থাকে, দেখবে জলটা ফেললে মোমের মতো চকচক করে। ঠিক আছে, ওই কিউটিকলের উপরের আবরণটা যে কার্বোহাইড্রেট থাকে সেটাকে বলছে কিউটিন। 13 নম্বর প্রশ্ন কমপ্লিট। এই কোশ্চেন ব্যাংক সিরিজ ছাড়াও আমাদের চ্যানেলে ক্লাস 11-এর টপিকের প্লেলিস্ট রয়েছে, যার আন্ডারে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্সের ইম্পর্টেন্ট থিওরি সমেত কোশ্চেন অ্যান্সার এবং প্ল্যান্ট অ্যানাটমি, যেটি আমাদের চ্যানেলের একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওতে কোশ্চেন অ্যান্সার তো আছেই, তার সঙ্গে ছবি সহ ডিটেলস ব্যাখ্যা আছে। এই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে। দেখো কোশ্চেন ব্যাংকের ভিডিও তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের একদম ফুল মার্কস পেতে হলে সাবজেক্টকে অবশ্যই নলেজ রাখতে হবে। তো সাবজেক্টের নলেজ রাখতে গেলে কি করতে হবে? টপিকের এক্সট্রা ইনফরমেশনের জন্য টপিকের ভিডিওগুলো দেখতে হবে। এই ভিডিওর লিঙ্ক
ডান দিকে আই বাটনে দেওয়া থাকলো, আর ডেসক্রিপশানেও থাকবে, তোমরা অবশ্যই চেক করবে। আর তোমরা কমেন্টে জানাবে ভিডিও কেমন লাগছে, আমাদের পড়ানো কেমন লাগছে, আমাদের রিপ্রেজেন্টেশন কেমন লাগছে, সেটাও তোমরা অবশ্যই জানাবে। 14 নম্বর প্রশ্ন, বিবৃতি 1, এন্ডার্ক এবং এক্সার্ক শব্দগুলি সাধারণত ব্যবহৃত হয় উদ্ভিদের প্রাথমিক জাইলেমের অবস্থান বোঝাতে। বিবৃতি 2, মূলে প্রাথমিক জাইলেমের বিভেদন কেন্দ্রাভিমুখী হলে তাকে বলা হয় এক্সার্ক। এটা তো অফলাইন ব্যাচ স্টুডেন্টরা সবাই পারবে। আদিত্য বলে ফেলো, আর যারা পারবে সবাই বলো, আমি এক একজনের করে নাম নিচ্ছি শুধু। দেখো, এন্ডার্ক ও এক্সার্ক শব্দগুলি সাধারণত ব্যবহৃত হয় প্রাথমিক জাইলেমের অবস্থান বোঝাতে, এটা তো একদম ঠিক। আর মূলে প্রাথমিক জাইলেমের বিভেদন কেন্দ্রাভিমুখী হলে তাকে বলা হয় এক্সার্ক, আর কেন্দ্র বহির্মুখী হলে সেটাকে বলা হয় এন্ডার্ক। অর্থাৎ এর উত্তর হচ্ছে অপশন এ। আচ্ছা, বাকি হচ্ছে এন্ডার্ক যদি বলো, এন্ডার্ক হচ্ছে সপুষ্পক উদ্ভিদের কাণ্ডে থাকে, এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল হয়। এন্ডার্ক সেন্ট্রিফিউগাল হয়। আর তোমরা তো সেন্ট্রিফিউগাল আর সেন্ট্রিপিটাল ফোর্স ফিজিক্সে পড়েছো, তোমাদের তো একটু আইডিয়া আছে। আর সেন্ট্রিপেটালটাকে এক্সার্ক, এটা মূলত মূলে অবস্থান করে। আচ্ছা, এর পরের প্রশ্ন, ক্যালিপ্টোজেন উদ্ভিদের অংশ গঠন করে, মানে কোন অংশ গঠন করে? মূললোম, কাণ্ডের অগ্রভাগ, মূলের অগ্রভাগ, মূলত্র। আচ্ছা বলো, এটা সৌমিলি চক্রবর্তী, সৌমিলি সরকার, যারা আছে অভিষেক ঘোষ, আরিনা খাতুন, বলো কি উত্তর হবে? আরো যারা পারবে বলো। মূললোম, কাণ্ডের অগ্রভাগ, মূলের অগ্রভাগ, মূলত্র। এর উত্তর হবে মূলত্র। ক্যালিপ্টোজেন গঠন করে কে? মূলত্র। আচ্ছা, মূললোম খনিজ লবণ, এবং খনিজ লবণ বা মানে খনিজ লবণ গাছের ভেতর থেকে নিতে, জল সংগ্রহ করতে, গাছকে ধরে রাখতে সাহায্য করে। পরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, কোষগুলি লম্বাটে লিগনিনযুক্ত, প্রান্তদ্বয় ছুচালো, এই বৈশিষ্ট্যগুলি হলো কোলেনকাইমা কলার, স্ক্লেরাইড কোষের, স্ক্লেরেনকাইমা কলার বা প্যারেনকাইমা কলার। তোমাদের এই কোলেনকাইমা, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, ক্যাম্বিয়াম কনসেপ্ট ডিটেলসে প্ল্যান্ট অ্যানাটমি ভিডিওতে সব বলা আছে। এর উত্তর কোনটা হবে? এর উত্তর হবে স্ক্লেরেনকাইমা। লিগনিনযুক্ত হওয়ার জন্য এটার ইমপারভিয়াস হয়, অর্থাৎ বাইরে থেকে কোনো বস্তু স্ক্লেরেনকাইমা কলার ভিতরে প্রবেশ করতে পারে না, ওই জন্য এটা মৃত হয়। আর ধরো স্ক্লেরাইড কোষ, স্ক্লেরাইড কোষটা কি? স্ক্লেরাইড কোষ হচ্ছে স্টোন কোষও বলা হয়। এই স্ক্লেরেনকাইমা আরো শক্ত হয়ে পরিবর্তিত হয়ে যে কোষটা তৈরি করে সেটাকে হচ্ছে স্ক্লেরাইড কোষ। এটা অনেক ফলে দেখা যায়, যেমন নাশপাতি, দেখবে নাশপাতির ভিতরটা দানাদার দানাদার হয় না, ওটা স্ক্লেরাইড কোষের জন্য মুখে দানা দানা ঠেকায়। নাশপাতি এর উদাহরণ হবে। পরের প্রশ্নে যাই, 17 নম্বর প্রশ্ন, ভুল জোড়াটি নির্বাচন করো। ভুলে যে উত্তরটা ভুল সেটাই সঠিক। স্যার কি বললেন? দেখো বলছি, ভুলে যে উত্তরটা ভুল সেটাই সঠিক। নিউরন একটি স্নায়ুকোষ যা উদ্দীপনা বহন করে, ঠিক তো? ঠিক, এটা উত্তর হবে না। অ্যাডিপোজ কোষ ফ্যাট সঞ্চয় করে সাইটোপ্লাজমে, এটা ঠিক তো? তাহলে এটা উত্তর হবে না। অপশন ডি কি আছে? ম্যাক্রোফাজ সংক্রমণের বিরুদ্ধে দেহকে প্রতিরক্ষা দেয়, এটা ঠিকই, এটা উত্তর হবে না। যেটা ভুল সেটা ভুলের উত্তর, ভুল বলেছে। মাস্ট কোষ অ্যান্টিবডি তৈরি করে, মাস্ট কোষ তো বাবা অ্যান্টিবডি তৈরি করে না, এ তো রক্তনালী এবং কানেকটিভ টিস্যুতে থাকে, যা অ্যালার্জিতে প্রতিরোধ করে এবং হাইপার সেন্সিটিভিটি হলে সেটাকে প্রতিরোধ করে। তাহলে মাস্ট কোষ অ্যান্টিবডি তৈরি করে, এটা ভুল উত্তর, ভুলের ভুল উত্তর। ডি এরটা বুঝতে পেরেছো, বি এরটা বুঝতে পেরেছো, এরটা বুঝতে পেরেছো। দেখো পরের প্রশ্নে যাই। 18 নম্বর প্রশ্ন, সিলিয়েটেড আবরণী কলা কোনো বস্তু মিউকাসকে একটি নির্দিষ্ট দিকে সরিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সিলিয়েটেড, সিলিয়া দিয়ে সরিয়ে সরিয়ে নিয়ে যাবে, সিলিয়া দিয়ে। এটা এই কলা কোথায় দেখা যায়? আচ্ছা দেখো, পিত্তনালী, ব্রঙ্কিয়ল, লালাগ্রন্থি, ইউস্টেশিয়ান নালী, ফ্যালোপিয়ান নালী, অগ্নাশয় নালী, ফ্যালোপিয়ান নালী, ব্রঙ্কিয়ল, সবই আছে। স্যার গুলিয়ে যাচ্ছে স্যার। আমি একটা ট্রিক্স বলছি যেটা 90% ক্ষেত্রে কাজে লাগে। দেখো পিত্তনালী কবার আছে গো? দেখো দেখো, একবার। ব্রঙ্কিয়ল দুবার, ফ্যালোপিয়ান নালী দুবার, অগ্নাশয় একবার, লালাগ্রন্থি একবার, ইউস্টেশিয়ান নালী একবার। বেশিরভাগ ক্ষেত্রে, আবার বলছি বেশিরভাগ ক্ষেত্রে যেটা বেশি রকম থাকে সেটা উত্তর হয়, সব ক্ষেত্রে নয় কিন্তু।
জানতে হবে, পড়াশোনা করতে হবে, এমনি এরম ভাবে হবে না। আমি বলছি তাহলে ব্রঙ্কিয়াল এবং ফ্যালোপিয়ান নালী বেশিবার আছে, ফ্যালোপিয়ান নালী এবং ব্রঙ্কিয়ালটাই কিন্তু উত্তর হবে, অর্থাৎ আথর দাগের ডিটা উত্তর। এবার দেখো ফ্যালোপিয়ান নালীর মধ্যে যে সিলিয়েটেড আবরণী থাকে সেখানে যে যৌন পদার্থটা পৌঁছায় সেটাকে সিলিয়া নিয়ে যেতে সাহায্য করে, ব্রঙ্কিয়ালের মধ্যেও কিন্তু তাই জন্য এটা উত্তর, এটা এক্সপ্লেনেশন, আর ওটা হচ্ছে একটু ট্রিক্স, সবটাই রাখতে হবে ভালো রেজাল্ট করতে গেলে। তোমরা সবাই ভিডিও দেখছো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, আমাদের খুব ভালো লাগছে। কিন্তু এই যে চ্যানেলে তোমরা এত কোয়ারি তোমাদের, স্যার কবে ভিডিও আসবে, কখন ভিডিও আসবে, কি ভিডিও আসবে, এই সমস্ত কিছু সবার আগে জানার জন্য তোমাদেরকে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে স্টার আয়ন সায়েন্স আইকিউ অফিসিয়াল নামে ফলো করে রাখো। এই চ্যানেলে আমাদের চ্যানেল রিলেটেড সমস্ত ইউটিউব চ্যানেল রিলেটেড আপডেট তো আসেই, তার সঙ্গে আমরা চেষ্টা করি অল্প অল্প কিছু যে এক্সট্রা কোয়েশ্চেন আছে বা স্টাডি নোটস সেগুলো প্রোভাইড করার। দেখো একটা চ্যানেলে মিনিমাম একটা ফলোয়ার্স লাগে, তারপরই তোমার কাজ করার জন্য একটা মোটিভেশন লাগে। তোমরা যত তাড়াতাড়ি এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলোয়ার্স বাড়িয়ে দেবে, আমরা তত তাড়াতাড়ি স্টাডি মেটেরিয়ালের ফ্রিকোয়েন্সিটা আরও বাড়িয়ে দেব। আর তাছাড়া তোমরা আমাদের চ্যানেলের ইউটিউবের যে কমিউনিটি সেকশন সেটাও ফলো করবে, কারণ আমাদের কখন কি ভিডিও আসছে, দেখো হাতে সময় খুব কম, পরীক্ষা সামনে এসে যাচ্ছে, একটা ভিডিও বানাতে যথেষ্ট টাইম লাগে। তোমরা যে ভিডিওটা আধ ঘন্টা দেখে নিচ্ছ, এটার পিছনে অনেক এডিটিং, অনেক স্ক্রিপ্টিং এবং পড়াশোনা লাগে, সেটা তোমরা আমাদের ভিডিওর কোয়ালিটি দেখলেই বুঝতে পারছো। তো ভিডিও আমরা আনার চেষ্টা করি, কিন্তু সেটা কখন কিভাবে অ্যাভেলেবেল হবে এইভাবে বলা যায় না। সেই জন্য যারা হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকবে আমাদের সঙ্গে তারা আগে খবর পেয়ে যাবে। দেখো এখন তো সবার কাছেই হোয়াটসঅ্যাপ আছে, তোমার হোয়াটসঅ্যাপে আপডেট গেলে তোমার কাছে একটা নোটিফিকেশন আসবে, তুমি সঙ্গে সঙ্গে জেনে যাবে। কারণ এটা তো সত্যি কথা, সবসময় ইউটিউবে সমস্ত কিছু নোটিফিকেশন বা আপডেট দেওয়াটা পসিবল হয় না। তাই তোমরা তোমাদের ভালোর জন্য চাইলে করতে পারো, আর না হলে যারা করছে তারা আগে আগে জেনে যাবে। ব্যাঙের রেচনের সঙ্গে সম্পর্কিত নিচের কোনটি সঠিক? অপশান এ অ্যামাইনোটেলিক, বি ইউরিওটেলিক, সি ইউরিকোটেলিক, বা কোনোটাই না। আচ্ছা এই প্রত্যেকটা তিনটি হচ্ছে ডিটেল কনসেপ্ট লাগবে, তাহলে কোনটা দেখো লিখে নাও একটা একটা করে। ইউরিওটেলিক মানে হচ্ছে যাদের রেচন পদার্থের মধ্যে বেশিরভাগটা ইউরিয়া থাকে, যেমন উভচরদের ক্ষেত্রে আর মানুষের ক্ষেত্রে সেটা ইউরিয়া থাকে, তাহলে ইউরিওটেলিক। ব্যাঙ কি উভচর, তাহলে উত্তর অপশন বি। আচ্ছা অপশন সি যেটা আছে সেটা হচ্ছে ইউরিকোটেলিক মানে হচ্ছে যাদের রেচন পদার্থটা হচ্ছে ইউরিক অ্যাসিড, যেমন পাখিদের, সাপেদের, সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড যাদের, তাদেরকে বলা হয় ইউরিকোটেলিক। উচ্চারণ খুব ভালো করে করবে। অ্যামাইনোটেলিক কি, যাদের রেচন পদার্থ বেশিরভাগটাই অ্যামোনিয়া। এর মধ্যে একটা টুইস্ট আছে, অ্যামোনিয়া জলের সাথে প্রচুর পরিমাণ দ্রবীভূত হতে পারে, কেমিস্ট্রিতে পড়েছো। তাহলে যারা জলে থাকে তাদেরই একমাত্র রেচন পদার্থ অ্যামোনিয়া থাকবে, অর্থাৎ মাছের রেচন পদার্থের বেশিরভাগটা থাকে অ্যামোনিয়া, অর্থাৎ মাছ হচ্ছে অ্যামিনোটেলিক। তাই ক্লিয়ার হয়েছে, বুঝে বুঝে করলে সব উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, ব্রিডার্স ক্যানেল দেখা যায় ব্যাঙের বৃক্কে, স্তন্যপায়ী ডিম্বাশয়ে, ব্যাঙের শুক্রাশয়ে, স্তন্যপায়ী বৃক্কে। এটাই হচ্ছে একটা খুব সুন্দর প্রশ্ন, যারা আগের ভিডিও করেছে তাদের কাছে খুবই সোজা। আমি আমার অজান্তেই আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে ব্রিডার্স ক্যানেল আছে ব্যাঙের কোথায়, বৃক্কে। তাহলে ওই ভিডিওটা পুরোপুরি দেখলে আজকে এই ভিডিওটা, এই কোশ্চেনটা কিছু করতেই হতো না। তোমরা পরপর যদি ভিডিওগুলো ঠিকঠাক করে দেখতে থাকো না, তোমাদের কোনো প্রশ্নই আটকাবে না। যত দিন যাবে যত ভিডিও হয়তো বাড়বে, কিন্তু কনসেপ্টগুলো তো একই, তোমাদের সেগুলো দেখতে হবে। তাহলে এটা হচ্ছে ব্যাঙের বৃক্ক, ব্রিডার্স ক্যানেল দেখা যায়। ব্যাঙ সম্বন্ধে অনেক তথ্য লিখেছিলাম, সেগুলো কেউ লিখে ফেলো কমেন্টে। আজকের ভিডিওতে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের বায়োলজি সাবজেক্টের মডেল কোশ্চেন পেপার 2 এর প্রথম 20টি কোশ্চেন অ্যান্সার বিস্তারিত আলোচনা করা হলো। তোমরা ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করো, আগের ভিডিওগুলোর মতো ভালোবাসা দাও।
আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো এরকম জায়গায় শো হবে ভিডিও শেষে, তোমরা চাইলে সেখানে ক্লিক করে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারো। নেক্সট ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছি, তোমরা তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।